নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের অ্যাকচুয়ালি কি আপনাকে ভালোবাসেন। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি উনি আপনার জন্য আপনি যেমন ফিলিংস রাখেন, ধরুন আপনি ভালোবাসেন বলেই আজকে রিডিং দেখছেন বা তার জন্য অপেক্ষা করছেন, সে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে হোক বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে হোক বা কন্ট্যাক্ট সিচুয়েশনেই হোক, অপেক্ষা মিনস হচ্ছে তার সঙ্গে একটা ইউনিয়নের অপেক্ষার কথা বলছি। তো আদেও কি উনি সত্যি করেই ভালোবাসে, না এটা একটা মানে ওনার জাস্ট টাইম পাস বা ওনার আপনার প্রতি একটা অ্যাডিকশন, মানে হয় না অ্যাটাচমেন্ট, না উনি সত্যি করে এটা মন থেকে ভালোবাসেন, ভবিষ্যতে কিছু করবেন আপনার জন্য। আমাদের এই প্রশ্নগুলো সবসময় জাগে যে আমার পার্টনার কি সত্যি আমাকে ভালোবাসে। তো আজকের রিডিংটা এইটাই ভিত্তি। কারেন্ট এনার্জি এটার মধ্যে থাকবে, আমার না যে কারেন্ট এনার্জি থাকবে না, আর তার সঙ্গে যে জিনিসটা আসবে সেটাও আমরা দেখব। রিডিংটা জেনারেল রিডিং, বারবার আপনাকে মনে রাখতে হবে জেনারেল সঙ্গে পার্সোনাল কিন্তু অনেক সময় আকাশ পাতাল মিল হয়। ঠিক আছে, তো চলুন দেখে নিই সিচুয়েশনটা কি। যারা পার্সোনাল রিডিং করাতে চান, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড 1 মিনিট, চার্জেস ডিটেলস সমস্ত দেওয়া আছে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা কি সেটা দেখব। তো ডিভাইন গাইডেন্স তার আগে আমরা নেব, ডিভাইন গাইডেন্স কি বলছে, ডিভাইন কি বলছে রিলেশনটাকে নিয়ে। তো ফার্স্ট অফ অল ডিভাইন কি বলছে সেটা দেখব। আপনারা যে কোনো জার্নিতেই থাকতে পারেন, টুইন ফ্লেম জার্নি, কার্মিক জার্নি, সোলমেট জার্নি, ম্যারিড আনম্যারিড, সেম জেন্ডার, ছেলে মেয়ে, সিঙ্গেল, কমিটেড, ডিভোর্সি, বিধবা, সবাই দেখতে পারেন। ঠিক আছে, কোনো ধর্মবিশেষ, জাতি বিশেষ, রাষ্ট্রবিশেষ, দেশ বিশেষ নয়, সবাই দেখতে পারে। যেহেতু রিডিংটা বাংলাতে করছি, হ্যাঁ বাংলা এটা বলতে পারি বাংলা ভাষী, ইংলিশে বা হিন্দিতে করছি না, তো হিন্দি ভাষী তো নয় এটা। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে বলা হচ্ছে এখানে আপনি আপনার পার্টনারের সঙ্গে হয়তো দেখা হতে পারে, আপনার সোল মার্জিং হতে পারে। সেকেন্ড হচ্ছে সোল মার্জিংয়ের সঙ্গে হতে পারে আপনি আপনার সঙ্গে মার্জ হবেন। ঠিক আছে, আপনার সোলের সঙ্গে মার্জ হতে চলেছেন। ভিক্টিমাইজ, দেখুন নিজেকে ট্রাস্ট করুন, নিজের বিলিভস, আপনি যদি কোনো বিলিভস বা কোনো কিছু রাখছেন, অন্য যদি আপনাকে দেখাচ্ছে যে তুই ঠিক না, মানে হয় না অনেক সময় অনেক মানুষ আমাদের বলে আমি ঠিক রাস্তাতে যাচ্ছি বাট আমাকে ছোট করা হচ্ছে, বা আমার নলেজ সম্বন্ধে আমাকে খুব বেশি ট্রিগার করা হচ্ছে, তুই কিছু জানিস না, তুই খবর রাখিস না, তুই ভুল করিস, তুই ঠিক করে যাচ্ছিস না, তুই এলোমেলো কাজ করছিস, তোর দ্বারা কিছু হবে না, বা তুই তুই বাজে, তুই ক্যারেক্টারলেস, বা যে কোনো জিনিস যে আঙ্গুলগুলো আপনার লাইফে আসছে, আপনি তো জানেন আপনি কেমন, আপনি জানেন, আপনি নিজের সত্ত্বে জানেন, তো কে কি বলছে সেই দিকে নজর দিবেন না। বলে না কাকে কানটা নিয়ে গেছে, কানটা আদৌ নিয়ে গেছে না কানটা আপনার কাছেই আছে সেটা দেখবেন। ঠিক আছে, নিজে ঠিক থাকলেই হলো। তো এইখান থেকে বেরোতে হবে আপনাকে। অ্যান্ড আরেকটা জিনিস, ভিক্টিম যদি খুব বেশি আপনি ভিক্টিম মুডে আছেন, আমার সঙ্গে এই খারাপ হয়, আমার সঙ্গে খারাপ হয়, সেখান থেকে আপনাকে বেরোতে হবে। ওকে, তো আপনার পার্টনার হতে পারে বা আপনি হয়তো বলছেন আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন। সেলফ লাভ করতে বলা হচ্ছে এখানে, 100% সেলফ লাভ। আপনি এই অবস্থায় ইমোশনাল ব্রোকেন আছেন, হয়তো চোখের জলটা দেখবেন শুয়ে শুয়ে এমনিই গড়াতে থাকলো, কারণ খুঁজে পাচ্ছেন না যে কী কারণে চোখের জল পড়ছে। খুব গুমরানো একটা এনার্জি হতে পারে আপনার এই মুহূর্তে, ইমোশনাল ব্লকেজ হতে পারে। আপনার মনে হতে পারে যে আমি এত করেও এত মানে দেখুন অনেক সময় আমরা করি করি করি, একটা তো এক্সপেকটেশন থাকে যে মানুষটা হয়তো শুধরাবে বা মানুষটার থেকে কিছু পজিটিভ অ্যান্সার পাবো। যখন এত করতে 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 তাকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন কোনো পজিটিভ অ্যান্সার বা পজিটিভ রেজাল্ট যদি না পান ইমোশনালি, তখন একটা এরকম সিচুয়েশন হয়। তো এটা থেকে বাঁচার উপায় হচ্ছে, দেখুন এটা থেকে বাঁচার উপায় আমি এটাই বলবো যে নিজের সঙ্গে
এটা অনেকে বলবে যে কি বলছে, নিজের সঙ্গে থাকতে হবে আপনাকে। নিজের সঙ্গে না থাকলে উপায় নেই, কারণ কোনো যদি উপায় থাকতো আমি বলতাম, এক্সট্রা যদি কোনো উপায় থাকতো বলে দিতাম যে এটা করুন, পেয়ে যাবেন পার্টনারকে। নিজের সঙ্গেই থাকতে হবে আপনাকে। নিজের সঙ্গে থেকে আপনার পেনগুলোর সঙ্গে, ফিলিংসগুলোর সঙ্গে কানেক্ট হন। আপনার যে একটা সত্তা আছে, যে সত্তাকে আপনি হয়তো ভুলে গেছেন, হাসতে হয়তো ভুলে গেছেন, আপনি হয়তো খুব সুন্দর আগে হাসতেন, আপনার মধ্যে খুব চঞ্চল স্বভাব ছিল, আপনি একটা চাইল্ড লাইক বিহেভিয়ার করতেন, সমস্ত যেন গুমড়ে গেছে, সমস্ত যেন একটা ভিতরে ঢাকা পড়ে গেছে, বা আপনার ভিতরে অনেক কিছু জিনিস বলার আছে, অনেকেই অনেক কিছু জিনিস আপনাকে বলছে, সেটা সাপ্রেস হতে অনেক সময় ব্লাস্ট হয়ে যায়, বা অনেক সময় কেউ কিছু কথা বললে হয়তো কেঁদে ফেলেন। তো এইখান থেকে আপনাকে বেরোতে হবে। তো নিজের সঙ্গে বসুন, খাতা পেন নিয়ে বসুন, ঠিক আছে, নিজের সঙ্গে অধ্যয়ন করুন, নিজের সঙ্গে দেখুন নতুন কোনো ডোর আপনার লাইফে ওপেন হতে চলেছে। অ্যান্ড কিছু জিনিস আপনাকে যুদ্ধ তো লড়তেই হবে, ঠিক আছে, নিজের সম্মানের জন্য, নিজের জন্য। প্রেজেন্ট মুভমেন্টে থাকার চেষ্টা করুন। আর আপনার যে ভালো সত্তাগুলো, যেমন হাসিটা ছাড়বেন না, ঠিক আছে, হাসতেন, খিলখিলায় হাসতেন, হয়তো ঘরের জন্য, ঘরের ভয়ে হাসছেন না, বা ঘরের বোরিং সিচুয়েশন, বা হতে পারে অসুস্থ কেউ থাকে আপনার মানে ঘরের মধ্যে, ঠিক আছে, তো একটু পুজো পাঠ করেন, ঠিক আছে, পুজো পাঠের সঙ্গে সঙ্গে একটু কপুর টুপুর জ্বালান, অনেক সময় নেগেটিভ অ্যাটাক, নেগেটিভিটি খুব সে দেখায়, তা সেটা একটু করবেন। পারলে মন্ত্র জাপ করতে পারেন, ঠিক আছে। তো চলুন দেখিনি আপনি আপনার পার্টনারের সম্বন্ধে কি ভাবছেন। ফোর অফ সোর্স, আপনার হিলিংয়ের দরকার আছে, ক্লান্ত আপনি, টায়ার্ড আপনি, নয় কোথা থেকে ঘুরে আসুন, খুব ক্লান্ত দেখছি, খুবই ক্লান্ত, কোনো দিশা হয়তো খুঁজে পাচ্ছেন না, একটাই সাইকেলের মধ্যে বারবার ঘুরে যাচ্ছেন, বারবার যেন আপনাকে নিয়ে এখানে আপনার মনের সঙ্গে খেলা হয়, বা আপনার বিশ্বাস ভঙ্গ করা হয়। তো কষ্ট, তো পেন তো ভরে ভরে আছে দেখতে পাচ্ছি, বারবার আপনাকে আশা দিয়ে নিরাশা করা হয়, হোপ হোপ দেওয়া হয়ে হোপটাকে কেড়ে নেওয়া হয়। সম্পর্কটা অনেক স্ট্রাগল করেছেন, অনেক খেটেছেন, এখনও খাটছেন। 10 অফ সোর্স পুরোপুরি কষ্টকর একটা এনার্জির মধ্যে আছেন, খুব কষ্ট, পেন। 10 অফ সোর্স মানে চিট, বিট্রেড, ট্রাস্ট সব ভাঙা, মানে খুব পেইনফুল সিচুয়েশনে আছেন অ্যাকচুয়ালি টাওয়ার মোমেন্ট এই মুহূর্তে, হয়তো টাওয়ার মোমেন্ট পার্টনারের সঙ্গে হয়তো কথা হয়েছে, পার্টনারের সঙ্গে কথা বলে হয়তো আপনার কিছুদিন মনে হচ্ছিল পজিটিভ কিছু এফেক্ট আসছে তার মতিগতি দেখে বা তার চিন্তা দেখে, বাট হয়তো আবার সেই ট্রিগার বা সেই জিনিসই আপনাকে বলছে হয়তো, যে হয়তো আপনি হয়তো আবার রিজেকশন আপনাকে হয়তো দিয়েছেন, বা কোনোভাবে রিজেকশন দিয়েছেন, বা কোনো পুরনো পেন আপনার ট্রিগার হয়ে গেছে, যেখানে আপনার রাগের চেয়ে বেশি পেনটা এখন ফিল হচ্ছে। রাগ অতটা ফিল হচ্ছে না যে হ্যাঁ তাকে করবো, মারবো, ধরবো, ওটা না, পেনটা খুব ঝলকাচ্ছে আপনার চোখে, মুখে, মনে, পেন, প্রচণ্ড পেন। যেখান থেকে আপনি ভেঙে যেতে চান, যে পেন থেকে আপনি দূরে পালাতে চান, যে পেনটাকে আপনার মনে হয় যে আমি পারবো না, আমি আর পাচ্ছি না, আর পেনগুলো সামলাতে সামলাতে আমি আর পাচ্ছি না। অ্যাকচুয়ালি এই পেনটার সঙ্গে আপনার একটা কার্মাগুলোও রিলিজ হচ্ছে কিন্তু, ঠিক আছে, আপনি হয়তো ডিভাইনের কাছে চুক্তিপত্র করেছিলেন যে এই জন্মেই সমস্ত পেন ঝেলে আমি মোক্ষা লাভ করব, বা ট্রু লাভ আমি এক্সপিরিয়েন্স করব। তো সেই কারণে হয়তো ট্রিগার কোনো সময় আপনি একটু আরাম টাইমে হয়তো ছোটোকালে হয়তো পেয়েছেন, স্কুল টাইমে,
তাও হয়তো মানসিকভাবে পাননি, মানে এইসব প্রেম টেম দিক থেকে একটু আরাম পেয়েছেন, বাট সেইভাবে আরাম পাননি মানসিকভাবে। তো এইটা দেখুন, এইটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনার এনার্জি আমরা চেক করবো এখনই, ঠিক আছে? এনার্জিটা খুবই পেনফুল, মানে পেনটা হয়তো দেখাচ্ছেন না, বাট ভিতরে ভিতরে এক্সট্রিম লেভেলের পেন আছে। আর এখান থেকে আপনি ভাগতে চাইছেন, অ্যাকচুয়ালি ফেস করতে চাইছেন, এই জিনিসটা ফেস করতে চাইছেন আপনি, খুব কষ্ট হচ্ছে আপনার। আর আপনার মনে হচ্ছে আর কতদিন কতদিন কতদিন, আমিও তো একটা মানুষ, আমিও তো চাই একটা সুখী কাপেল হয়ে বেঁচে থাকতে, আমিও তো চাই ভালোবাসা নিয়ে। আমি তো এমন নয় যে ভালোবাসা চাইছি, ভালোবাসার বদলে তো ভালোবাসা আমি দেবো। তো সেইটা আপনার থিঙ্কিং। হতে পারে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, এই পেনটা যেটা আপনি উপলব্ধি করছেন, এরকম পেন আমিও উপলব্ধি করেছি। তো হতে পারে এই জার্নিটায় আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন, না আপনি বেরাতে পারছেন, না সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছেন। এগুলো একমাত্র ইনারে গিয়ে 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 নিজের পেনগুলোকে ফেস করে, ভয়গুলোকে ফেস করে খুব খাটতে হবে আপনাদের। আমি এটাই বলে দিচ্ছি, যদি এই পেন বা এই কষ্ট, এই জিনিসগুলো খুব খাটতে হবে, নিজের সঙ্গে নিজে টাইম স্পেন্ড করতে হবে। আমরা এক্সপেক্ট করি, আমরা একটা মানুষ হিসেবে এক্সপেক্ট করি হয়তো কেউ আমাদের ইমোশনাল দাম দেবে, কেউ হয়তো আমাদের ইমোশনকে বুঝবে, সেইভাবে আমার সঙ্গে অ্যাক্ট করবে। বাট এখানে এত সেলফিশ দুনিয়াতে মনে করবেন না আপনার পিওর ইমোশনালি কেউ দাম দিবে, ঠিক আছে? তো সেই জন্য কখনো ইমোশনটাকে দেখাতে যাবেন না বেশি, ঠিক আছে? বেশি দেখাতে, বেশি সহজলভ্য কখনোই হবেন না। দেখবেন সহজলভ্য জিনিস যতই দামি হোক না কেন, যদি খুব ফ্রিতে পাওয়া যায় না, সেটা ভ্যালু থাকে না। তো ভ্যালু ক্রিয়েট করুন লাইফে, নিজেকে তৈরি করুন, ঠিক আছে? নিজেকে বডির থেকে তৈরি করুন। যদি আপনি মোটা বা পাতলা, দেখুন আমি কাউকে জাজ করছি না, আমি নিজেও মোটা, ঠিক আছে? আমি নিজেকেও করছি, এক্সারসাইজ করছি আমি নিজেও। তো যাই হোক, মোটা বা পাতলা বা ভালো ডায়েট খান, এক্সারসাইজ করুন। মানসিকভাবে যদি কষ্ট পাচ্ছেন, তো এই যে কষ্টগুলোকে ফেস করুন, এক একটা কষ্টগুলোকে ফেস করে রিলিজ করার চেষ্টা করুন, নিজের উপর ফোকাস করার চেষ্টা করুন। কে কী করলো না করলো, কেউ আসলো, কেউ আপনার সঙ্গে বিয়ে করলো কি করলো না, আপনার লাইফে ভবিষ্যৎটা কি যাবে না যাবে, ভবিষ্যতে আদৌ উনি আসবেন কি আসবেন না পারমানেন্টলি, আদৌ আপনাকে ভালোবাসা অফার দেবে, আদৌ কমিটমেন্ট দেবে কি না, সেসব চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করে যদি হতো আজকের ডেটে, তাহলে সব কিছুই হতো, তাই না? আপনার যে রিলেশনটা, সেটা ম্যানিফেস্টেশন করেও কোনো লাভ হবে না আপনাকে, যতক্ষণ না নিজে আপনি, যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, ম্যানিফেস্টেশন এই মুহূর্তে কোনো কাজ হবে না। এই মুহূর্তে অনলি ফর নিজের উপর ধ্যান দিন। নিজের বডি, যেটা বললাম, মোটা পাতলা, পাতলা হলে একটু ঠিক হেলদি হন, হেলদি হলে পাতলা হন, ঠিক আছে? মানে খুব মোটা হলে। ইমোশনালটা বললাম, ঠিক আছে? তাছাড়া হচ্ছে মাইন্ডটা দেখুন, রাগ, খুব বেশি রাগ হচ্ছে কারোর উপর, ব্লেম এনার্জি, খুব বেশি পুরনো জিনিসের মধ্যে বসে আছেন, সেগুলো থেকে বেরান। এই ছোটো ছোটো করে স্টেপ নিন নিজের সঙ্গে, ঠিক আছে? এই জিনিসটা ভুলে যান, এটাই মনে করুন যে আপনি পৃথিবীতে একা এসছেন, একাই যেতে হবে, ঠিক আছে? পার্টনার এলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে, সারেন্ডার মোডে থাকুন। পার্টনারকে পাওয়ার জন্য কিছু করার দরকার নেই, নিজেকে পাওয়ার জন্য করুন কিছু, নিজের খুশিকে পাওয়ার জন্য কিছু করুন। এবারে পার্টনার আপনার খুশি আমি জানি, এবার অনেকে বলতে পারে যে পার্টনারই আমার খুশি, পার্টনারকে ছাড়া আমি খুশি থাকতে পারছি না। আমি জানি খুব কষ্টকর জিনিস, আমি ভালোভাবেই জানি, বুঝতে পারছি জিনিসটা খুব পেনফুল সিচুয়েশন, না বেরাতে পারে আর না পুরোপুরি অ্যাকসেপ্ট হওয়া। কোনো উপায় নেই, উপায় থাকলে তো বলে দিতাম না। জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু কাজ হবে না এখানে, ঠিক আছে? এখানে অনলি ফর নিজের সঙ্গে টাইম, মানে নিজের পেনগুলোকে ফেস করে 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 ভাগা চলবে না, ইমোশনালকে ফিল করতে হবে। এই যে ভিতরে ভিতরে আপনার যে এত কষ্ট, ভিতরে এখনই হার্ট চাকরা বলতে পারি, অনেকে যারা দেখছেন, এখনই যদি ভালো করে কথা বলা হয়, এখনই কেঁদে ফেলবেন আপনি। তো এই জিনিসগুলো আপনাকে সলভ করতে হবে। তো চলুন দেখি আপনার পার্টনার এনার্জিটা এখন কি আপনার জন্য। অ্যাকচুয়ালি আপনাকে বারবার ফুল বানানো হয়েছে, আপনি বারবার নিজেকেই বারবার এখানে রিস্কে ফেলে ফেলে নিজেরই ক্ষতি করেছেন আপনি।
ওকে, 9 অফ কয়েন, Ace of Swords, Queen of Swords, 5 of Wands, 2 of Cup, 5 of Cup, Princess of Swords। এটা আমি কারেন্ট এনার্জি দেখছি, ঠিক আছে, কারেন্ট এনার্জি আমি দেখছি এটা, তারপর আমরা দেখব বেসিক এনার্জিটা আমরা দেখব। এটা এখন কারেন্ট এনার্জি দেখছি। তো এখানে যেটা বেরিয়েছে, দেখুন উনি এই মুহূর্তে না, ওনার যে মাইন্ডসেট, উনি খুব বেশি লজিক্যাল মাইন্ডসেটে আছেন, ঠিক আছে। হয়তো উনি ওনার যে লজিক্যাল মাইন্ডসেট দিয়ে আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে। মানি মাইন্ডেড এই মুহূর্তে, মানি কি করে কামানো যায়, মানি গ্রোথ, অ্যাবান্ডেন্স নিজের লাইফে, সেটার দিকে খুব বেশি ধ্যান। আই থিঙ্ক আপনাকেও খুব বেশি বলছে। এই মুহূর্তে উনি সিঙ্গেল, উনি ম্যারিড আনম্যারিড যাই হোক সিঙ্গেল আছেন। আনম্যারিড থাকলেও উনি সিঙ্গেলের মতোই থাকছেন। যদি আনম্যারিড হন, উনি সিঙ্গেল থাকতে চাইছেন এই মুহূর্তে। এই মুহূর্তে কোনোভাবে কোনো রেসপন্সিবিলিটি নিতে চাইছে না ম্যারেজ বা কোনো কিছু। ট্রান্সফরমেশন আপনার পার্টনারেরও হচ্ছে, ঠিক আছে, ট্রান্সফরমেশন হচ্ছে, কিছু ক্ল্যারিটি উনিও পাচ্ছেন। আর কোনো জায়গায় আপনার প্রতি হতে পারে একটু লজিক্যাল, উনি আপনাকে ভালোভাবে ট্রাস্ট করে না, ট্রাস্ট ইস্যু আছে। আপনি যে ওনাকে এত ভালোবাসেন না, উনি একটুও বিশ্বাস করেন না যে আপনি সত্যিই ভালোবাসেন। ওনার নিজের প্রবলেম এটা, এটা কিন্তু আপনার প্রবলেম নয়। আপনি যদি মনে করছেন যে আপনি ওনাকে ভালোবাসা দেখাতে কম কিছু এফেক্ট করেছেন, এটা আপনার কোনো দোষ নেই, আমি বলে দিচ্ছি, এটা ওনার প্রবলেম। উনি আপনাকে ভালোভাবে বিশ্বাস করতে পারছেন না, উনি সম্পর্কটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছেন না, সেটা ওনার প্রবলেম, আপনার নয়, বারবার বলে দিচ্ছি। তো আপনি এটা নিয়ে ব্লেম বা নিজেকে কষ্ট দেবেন না। 5 অফ ওয়ান্ডস হতে পারে আপনাদের মধ্যে বারবার মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক আছে, হতে পারে শনির দশা আপনাদের লেগেছে, দুজনেরই শনি চলছে ট্রানজেকশন। তো এই মুহূর্তে কিছু জিনিস আপনাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট বা আগুন, আপনাকে, আপনি হয়তো ওনার কথা, উনি হয়তো এমন এমন কথা বলছেন যেগুলো আপনি শুনতে নারাজ, ঠিক আছে। উনি হয়তো আপনাকে বলছে যে উনি থাকতে, উনি আপনার সঙ্গে সব কিছু করছে, আপনার সঙ্গে থাকছে, কথা বলছে, লিভিংয়ে হয়তো অনেকে আছেন, লিভিংয়ে না থাকলেও একসঙ্গে কথাবার্তা ফিজিক্যাল হচ্ছেন, তাও আপনাকে বলছে, হয়তো দুজনেই সিঙ্গেল, যে তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, ঠিক আছে, বা তুমি এই জীবনটা কি করবে, তুমি কাউকে চুজ করে না ভালো। উনি যে আছেন আপনার সঙ্গে, উনি যে আপনার সঙ্গে কথা বলছেন, ফিজিক্যাল ইন্টিমেসির কথা বলছেন বা হেল্প নিচ্ছেন, সেইগুলো উনি কোনো মানে এই দিচ্ছে না, মানে আপনাকে একটা কেমন জনে রেখেছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভালোবাসেন আপনাকে, আপনাকে ভালোবাসেন বলতে 2 অফ কাপ, বাট উনি নিজেও বুঝতে পারেন না যে আপনাকে উনি ভালোবাসেন না, এটা একটা অ্যাফেকশন, ঠিক আছে। উনি হতে পারে পাস্টের কিছু জিনিস নিয়ে পড়ে আছেন, পাস্টের কোনো ওনার সঙ্গে এমন কিছু ঘটিত হয়েছে যে ঘটিত জিনিসগুলো নিয়ে এখনো পর্যন্ত ওইগুলোকে নিয়েই পড়ে আছে, ওগুলোকে নিয়েই কেঁদে আছে, এক্সকে নিয়েই কেঁদে আছে, এক্সের এনার্জি নিয়েই পড়ে আছে। বা ওনাকে কেউ যদি খুব বেশি কষ্ট দিয়েছে কখনো, সেই কষ্টগুলো উনি ভুলতে পারেননি, উনি হিল নন, ঠিক আছে। তো এবারে হিল নন, উনি হয়তো ওনার লাইফে অনেক পার্টনার এসছে, মাল্টিপাল পার্টনার এসছে, মাল্টিপাল পার্টনার ওনাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে, নানান রকম ব্লেম দিয়ে দিয়ে ছেড়ে চলে গেছে। এবারে উনি কি করছেন, যেহেতু উনি আনহিল্ড, উনি সেইভাবে ভালোবাসাটাকে আর বিশ্বাস করে না, ইমোশনাল জিনিসে যেতে চায় না, অজান্তে হোক বা জানতে হোক আপনাকে বারবার উনি, সেই যে উনি 10 জনের কাছে যদি কষ্ট পেয়েছে সেই সমস্ত রিভেঞ্জ নিয়ে নিচ্ছে, মানে ভুলবশত হোক বা মানে না মানে অজান্তে হোক আপনার সঙ্গে একটা রিভেঞ্জ, যেখানে আপনি বারবার ক্ষত বিক্ষত হচ্ছেন,
সেটা উনি বুঝতে পারছেন না ঠিক করে। ওনার মনে হচ্ছে যে আপনিও বোধহয় ক্যাজুয়াল আছেন, আপনার মনে হয় কোনো পেন হয় না, আপনার মনে হয় ওনার জন্য কষ্ট হয় না, ওনার কথাতে কোনো কষ্ট হয় না, উনি যে আপনার সঙ্গে এরকম বিহেভিয়ার করছে সেটাতে আপনার হয়তো আপনি ঠিক আছেন, আপনি ঠিক আছেন, আপনার কোনো কষ্ট, ওনার যা নয় তাই মুখে বলা কথা, বা ভালো করে মিষ্টি করে বলেও ছুরি যে মারছে আপনার কথাতে, বা আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করছে না, বা আপনাকে বিশ্বাস করছে না, আপনার ভালোবাসাকে দাম দিচ্ছে না। তো এই জিনিসটাতে আপনি যে কত মর্মাহত হচ্ছেন, তিলে তিলে মরছেন, সেই জিনিসটা উনি একটু বুঝতেও পারেন না যে ওনার কারণে আপনার বলতে গেলে জীবনটা বলতে গেলে একদম তছনছ হয়ে গেছে। এটা হচ্ছে ওনার এখনকার এনার্জি। প্রিন্সেস অফ সোর্স আপনাকে কিন্তু স্পাই করে যাচ্ছে উনি। যদি কালকে রাতে বা দু একদিন আগে যদি কিছু ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে, একে অপরের সঙ্গে লড়াই ঝগড়া, টাওয়ার মুভমেন্ট দেখেছিলাম, তো এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি উনি অনবরত আপনার কাছে স্পাই করছে। কিছু দুঃখ আছে, কিছু জিনিস মনে হচ্ছে যে উনি হয়তো আপনাকে বেশি হার্ট করে ফেলেছে, আপনি হয়তো চোখে জল ফেলেছেন, হয়তো আপনি কথা বলতে বলতে গলা হয়তো খুব ডাউন হয়ে গেছে। তো এই জিনিসগুলো ওনার একটু তো মানে মনে হচ্ছে যে হ্যাঁ, মেয়েটাকে একটু বেশি হয়তো বা ছেলেটাকে একটু বেশি হয়তো বলে ফেললাম, যেটা বলা উচিত ছিল না, হয়তো খুব বেশি ট্রিগার করে ফেললাম, হয়তো আপনি রেগে আছেন, এটাও ওনার মনে হচ্ছে যে হয়তো আপনি একটু রেগে আছেন এই মুহূর্তে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। ওকে, তো এবার আমরা দেখবো যে উনি আদৌ আপনাকে ভালোবাসেন কিনা, বা ভবিষ্যৎ আপনার সঙ্গে কী করতে চায়। ঠিক আছে, প্রিন্সেস অফ কাপ, লাভার। ওকে, তো দেখুন এখানে যেটা আমি কোশ্চেন রেখেছিলাম, উনি কি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন, এটা আমি কোশ্চেন রেখেছিলাম, বলিনি, বাট এইটাই কোশ্চেন আমি রেখেছিলাম। হ্যাঁ, ভালো তো বাসে। এই যে আমাদের প্রথমেই আমরা কি আজকে রিডিংটা চালিয়েছিলাম যে ভালোবাসে কিনা। ঠিক আছে, ভালো তো বাসেন, কিছু ফিয়ার আছে ওনার মধ্যে। ঠিক আছে, আপনি কিছু জিনিস উনি আপনার থেকে হয়তো এক্সপেক্ট করে, মিরারিং এফেক্ট হতে পারে আপনার সঙ্গে ওনার হচ্ছে। জাস্টিস, সিক্স অফ পেন্টিকাল, টু অফ সোর্স, টু অফ ওয়ান্স, দ্য সান। তো যেটা আমি দেখতে পাচ্ছি এখানে যে মানে জিনিসটা চলছে হচ্ছে যে টু অফ সোর্স আর টু অফ ওয়ান্স, ওনার মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে সমস্ত যুদ্ধ চলছে। ক্ল্যারিটি উনি পাচ্ছেন না, দিশা খুঁজে পাচ্ছেন না। ওনার অনবরত আপনাকে অ্যাকসেপ্ট করা নিয়ে বা এই রিলেশনটাকে নিয়ে কনফিউজ, মাইন্ড বডি, মাইন্ড অ্যান্ড সোল, মাইন্ড অ্যান্ড হার্টের যুদ্ধ চলছে। যে এখানে অ্যাকসেপ্ট করা উচিত কি অ্যাকসেপ্ট করা উচিত নয়, আপনাকে ভালোবাসা উপহার দেওয়া উচিত কি উপহার দেওয়া উচিত নয়, আপনাকে কি আপনার সঙ্গে কি রিলেশনটা এগিয়ে নিয়ে রিলেশনটাকে একটা লাভারের রিলেশনে যাওয়া উচিত কি উচিত নয়। কারণ ওনার মনে হয় লাভারের রিলেশনে মানে উনি যদি পুরোপুরি আপনাকে অ্যাকসেপ্ট বা আপনার সঙ্গে একদম পুরোপুরি মিশে যান, তাহলে যদি ওনার কিছু আবার ওনার সঙ্গে কিছু ইনজাস্টিস হয়ে পড়ে, যদি উনি যদি আবার কোনোভাবে পেন হয় বা আপনাকে হারিয়ে ফেলেন, ঠিক আছে, কিছু ভয় ওনাকে বারবার তাড়া করে বেড়াচ্ছে। সঙ্গে হচ্ছে যে উনি নিজের ভালোবাসাটাকে নয়, উনি বুঝতেও পারছেন না যে উনি একটা আপনাদের মধ্যে একটা এনার্জেটিক ব্লকেজ আছে, কার্মা ব্লকেজ হতে পারে, কার্মিক ব্লকেজ হতে পারে, এখানে কোনো প্রবলেমস হতে পারে এখানে। ঠিক আছে, কার্মিক কিছু এনার্জি, যেখানে দুজনের এত ভালোবাসা সত্ত্বেও কিন্তু আপনিও হয়তো বিশ্বাস করেন না উনি আপনাকে ভালোবাসেন, আপনার মনের মধ্যে একটুও হয়তো মনে হয় না যে উনি সত্যিই আমাকে ভালোবাসে, আপনি কিন্তু ডাউটফুল এনার্জিতে থাকেন।
পেন এনার্জির মধ্যে থাকেন, মিরারিং করছে এখানে, ঠিক আছে। এখানে আমি যদি অ্যাজ এ টুইন ফ্লেম রিডিং করি, এখানে টোটালি মিরারিং করছে, আপনার মিরারটাই উনি করছেন, আপনি মিরার করছেন এখানে। আপনার মনে হয় উনি আপনাকে একটুও ভালোবাসেন না, উনি অ্যাকচুয়ালি শো করতে পারেন না, ওনার কিছু ফিয়ার ইস্যু। আই থিঙ্ক আপনিও আপনার ভিতরেও আপনি শো করছেন, বাট আপনার ভিতরে কোনো ফিয়ার ইস্যু থাকতে পারে। তো যেগুলো নিয়ে দুজনকে এমনভাবে ট্রিগার করছেন, বিশেষ করে আপনি ট্রিগার হচ্ছেন এখানে, ওনার থেকে আপনি বেশি ট্রিগার হচ্ছেন। বাট এখানে দেখুন আলটিমেট ডিজায়ার আপনি, কিছু ভয় আছে, কিছু এনার্জি, আপনার এনার্জিটা না উনি ভয় পান, আপনার এনার্জিটা খুব বেশি খুব মানে কি বলবো, উনি এইটুকু মানুষ, এই এতটা এনার্জি মানে উনি সামলাতে হ্যান্ডেল করতে পারবেন না। ওনার মনে হয় উনি এখনো পর্যন্ত যোগ্যতা পায়নি যে উনি আপনার মতো এনার্জিকে হ্যান্ডেল করতে পারবেন, কারণ আপনার এনার্জিটা এত বড়, উনি নিজেও হ্যান্ডেল করতে পারবেন না। 6 অফ পেন্টিকল, ডিপ ডাউন চান আপনার সঙ্গে ব্যালেন্স, ইমোশনাল, বাট নিজের স্যাডো সাইডটাও জানে ওনার মধ্যেও কিছু খারাপ জিনিস আছে, ঠিক আছে। অ্যান্ড আপনার মধ্যেও কিছু হয়তো আপনি খুব জলদি রেগে যান, বা আপনি আপনার মধ্যে অন্য কিছু উনি হয়তো লেজি পান দেখে, বা আপনি হয়তো নিজের লাইফে সেরকমভাবে গ্রো করতে পারছেন না, ঠিক আছে। আমার কথা আবার ট্রিগার হবেন না, এগুলো ওনার ভাবনার কথাগুলো আমি বলছি। কিন্তু এবার অনেকে বলবে দিদি এইসব কি বলছেন, আমি কিন্তু কিছু বলিনি ভাই, আমি কাউকে দায় পড়েনি আমি কাউকে ট্রিগার করব, ঠিক আছে। আমি কাউকে ট্রিগার করতে গেলে আমাকে এখনই ডিভাইন এখনই এসে আমাকে এমন দিবে, লাত মারবে যে আমি একদম বিছানায় পড়ে যাব, ঠিক আছে। তো সেই জন্য আমি কোনো ইচ্ছে করে কখনো কাউকে ট্রিগার করি না, বা ইচ্ছে করে কখনো ভুল কাজ করি না। আমরা যে জার্নিতে আছি, টুইন ফ্লেম জার্নিতে, এটা খুব সাংঘাতিক জার্নি। এখানে যদি একটা স্টেপ যদি আমি ভুলভাল কারোর উপর জেলাসি রাখি, কারোর উপর কম্পেয়ার রাখি, কাউকে ভুলভাল যদি কিছু বলে দিই, সঙ্গে সঙ্গে আমি একদিনের মধ্যেই কিন্তু আমরা কার্মা পেয়ে যাই। তো সেই জন্য আমাদের যে একটা স্টেপ আমাদের কিন্তু খুব বেশি মানে একটা কার্মা হিলিং আমাদের সারা জীবন করতে হবে। সেকেন্ড হচ্ছে প্রত্যেক মানুষকেই কার্মা হিলিং করতে হবে, এমন নয় যে আমাদেরই করতে হবে টুইন ফ্লেমদের। আরেকটা হচ্ছে যে সব কিছু জিনিস স্টেপ বাই স্টেপ করতে হয়, মানে কোনো কিছু যদি ভাবছি, মানে অবচেতন মনে যদি জেলাসির ফিলিংস, জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। মানুষ তো আমরা, সব কিছুই হয়, এমন না যে ডিভাইনে পরিণত হয়ে গেছি, বিরাট বড় সড়ো নিজেকে মনে করি না, ছোটোই এখনও ছোটোই মনে করি, যেমন আছি সেরকমই। তা সেই জন্যই আমি বলছি, শেয়ার করছি। যদি ধরুন জেলাস ফিল করছে, হয়তো কোনো কিছু হলো, জেলাসি একটা চলে এলো মনের ভিতর, তো সঙ্গে সঙ্গে অ্যাওয়ারনেসে ওই জেলাসিটাকে এবার রিলিজ করতে হয়। জেলাসি করছি তো করেই যাচ্ছি, সেটা করলে হবে না। এক লাত মেরে ডিভাইন একদম শুয়ে দিবে বিছানাতে, বুঝলেন তো। এই জিনিসগুলো আপনাদের, এগুলোকে স্যাড ওয়ার্ক বলে, জেলাসি হোক, কোডেমেন্টেন্সি হোক, অ্যাঙ্গার হোক, এগুলোকে ঠিক করতে হবে। স্যার আপনার সঙ্গে কিন্তু হ্যাপিনেস চায়, আপনার সঙ্গে উনি স্বপ্ন তো দেখেন কাপেল হিসেবে, বাট সেইটার জন্য ওনার মধ্যে দেখুন এখানে একটা এসছে ট্রান্সফরমেশন। দেখুন কার্ডটা এমনি চলে এলো, ট্রান্সফরমেশন হয়নি এখন আপনাদের। ট্রান্সফরমেশন হলে এখানে লাভার এনার্জিতে আসবেন, এখনও ওনার ট্রান্সফরমেশন হয়নি, আপনারও হয়নি এখনো পর্যন্ত। ট্রান্সফরমেশন হলে এখানে আপনারা লাভার এনার্জিতে চলে আসবেন, তো টাইম এখনও লাগবে, ঠিক আছে। টাইম এখনও লাগবে, অনেক টাইমই লাগবে। যদি রিলেশনটাতে আপনাকে টাইম দিতে হবে, ওই তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে, 3 মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা না, সেটা নয়। তো যদি বলেন ভালোবাসে কিনা, হ্যাঁ ভালোবাসে, টাইম আপনাকে দিতে হবে। এখানে মিরার এফেক্ট করছে, ঠিক আছে। মিরারিং এফেক্টগুলো আমি বলে দিলাম, আরও আপনারা দেখুন নিজের লাইফে কী কী মিরার করছে। 10 অফ ওয়ান্ডস, লাইফে প্রচণ্ড বার্ডেন আছে, কোথাও যেন ফেসে আছেন উনি, ঘরের ফ্যামিলি বা কোনো কিছু জিনিসে দায়িত্বতে ফেসে আছেন। তো এখান থেকে উনি কর্ম থেকে বেরোতে পারছেন না উনি। অ্যান্ড কিং অফ সোর্স, কোল্ডনেসের মধ্যে খুব বেশি উনি আছেন, ঠিক আছে। ফেসে আছেন, খুব বেশি ফেসে আছেন, এমন জায়গা ফেসে আছেন যেখান থেকে উনি বেরোতে পারছেন না। তো সেই কারণে আপনাকে শো আপও করতে পারছে না। অ্যান্ড উনি চান আপনারও ইমপ্রুভ হন, ঠিক আছে। উনি আপনার ফাইন্যান্সিক্যালি ইমপ্রুভ, বডি, ঠিক আছে। হয়তো আপনাকে বডি নিয়েও মাঝে মধ্যে বলে, মোটা যদি হয় মোটা, বা পাতলা হলে পাতলা, বা অন্য কিছু নিয়ে চেড়ায়। তো আপনাকে চায় যে আপনি একদম দুর্গা মা হতে, আপনি ছেলে মেয়ে যাই হোক, আপনার মানে এনার্জিটা ব্যালেন্স হওয়া চাই না। আর এটা প্রকৃতির নিয়ম, যতক্ষণ আপনি ব্যালেন্স হবে না ততক্ষণ আপনাদের পার্মানেন্ট ইউনিয়ন হবে না। যদি টুইন ফ্লেম কানেকশনে আছেন, 100-এ 100 পেতে হবে। 100 থেকে 1% যদি কম হয়, ইউনিয়ন ইম্পসিবল, ইউনিয়ন হয়ে ভেঙে যাবে।
ব্যালেন্সিং প্রয়োজন। কার্মিকটাই এখন আছে আপনাদের মধ্যে, ঠিক আছে। কিছু এই মুহূর্তে চলছে আপনাদের মধ্যে এমন কিছু জিনিস, ব্লেম, ঠিক আছে, বাজে কিছু হতে পারে, আপনার পার্টনার জড়িয়েছে, ট্র্যাপে ফেসে গেছে হতে পারে। অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে সেপারেশনে খুশি তো নেই, যদি সেপারেশনে আছেন তো সোল সার্চিং করছেন উনিও, ফিলিংস রাখেন আপনার জন্য খুব বেশি, বাট সেটা বলতে পারেন না, ফ্যান্টাসি দুনিয়ার মধ্যে উনি পড়ে থাকেন, মুভি টুভি খুব বেশি মনে হচ্ছে দেখেন উনি। পুলিশ স্টেশনের হতে পারে উনি, বারবার যাওয়া আসা হচ্ছে ওনার। ট্রু কালার মানুষের দেখতে পাচ্ছে, থার্ড পার্টি সিচুয়েশন। আর ম্যারিড হতে পারে, ম্যারেজ করতে চায় আপনার সঙ্গে, টুইন ফ্লেম কানেকশন দেখুন চলে এসছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছি লাভ মেসেজ আপনাকে হয়তো দিতে চায়, দেখে নিচ্ছি আমরা লাভ মেসেজ। স্টাডি আপনাকে নিজের আসল রহস্যটা দেখাচ্ছে না। হ্যাপি সিঙ্গেল, উনি সিঙ্গেল আছেন এখন। তো আমরা এখানে দেখবো মেসেজেস ওনার। উনি আর একটু নিজের জন্য টাইম নিচ্ছেন, ঠিক আছে। অ্যাকচুয়ালি আপনাকে ছাড়া উনি সত্যি ভালো নেই, আপনার অ্যাবসেন্সকে উনি ফিল করছেন, রিফ্লেকশন। উনি কিছু ট্রুথ আপনাকে বলতে চান, এই সম্পর্কটা উনি ঠিক করতে চান, অনেক কিছু সিক্রেট আপনাকে বলতে চান, রিগ্রেট করছে আপনার সঙ্গে লড়াই করে বা আপনার সঙ্গে আপনাকে যদি কিছু বলেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওনার আসছে। তো লাস্ট দেখিনি ওনার অ্যাকশন কি হতে চলেছে, উনি কি, ঠিক আছে। আমরা কোশ্চেন অ্যান্সারের মধ্যে নেব, আমরা কোশ্চেন অ্যান্সার করবো এখনই। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে উনি কি ভালোবাসাটা অ্যাকসেপ্ট করবেন ওনার, চলুন দেখিনি উনি কি অ্যাকসেপ্ট করবে আপনাকে। ফার্স্ট অফ অল এই কার্ডটা দেখবো এই বছরের মধ্যে দেখবো, কারণ এখানে অনেক আপনার ট্রমা হিল হওয়া আছে, আমি এই বছরটাই দেখবো, এই বছরের মধ্যে। সানের কার্ড, ডেথ কার্ড, জাজমেন্ট কার্ড। ওকে, তো হ্যাঁ ট্রান্সফরমেশন হবে বছরের লাস্টের দিকে একদম, হতে পারে নেক্সট ইয়ার হতে পারে, হ্যাঁ হবে তো নিশ্চয়ই, বাট বিশাল ট্রান্সফরমেশন হচ্ছে, আসতে চলেছে আপনাদের। জাজমেন্ট, রিয়েলাইজেশন হবে, ইয়েস হবে, বলবে, অ্যাকসেপ্ট করবে, বাট বিশাল ট্রান্সফরমেশন কতদিনের মধ্যে দেখে নিচ্ছি, দাঁড়ান। হাই প্রিস্টেস, 6 অফ ওয়াইস, 3 অফ ওয়াইস। দেখুন হাই প্রিস্টেস মানে ডিভাইন টাইমিং বলেছে, যে কোনো টাইম হতে পারে। অ্যান্ড 3 অফ ওয়াইস অ্যান্ড 6 অফ ওয়াইস 6 সপ্তাহ, 3 সপ্তাহের মধ্যে হতে পারে, বাট আমি বলবো আরও টাইম লাগবে এখানে আপনাকে অ্যাকসেপ্টফুল করতে, এত তাড়াতাড়ি তো মনে হচ্ছে না, না আমার অনুভব থেকে আমি বলছি, বাট কার্ডে ওটাই দেখালো। উনি কি বিশ্বাস করবেন আপনি যে ওনাকে ভালোবাসেন, সেটা কি উনি পুরোপুরি বিশ্বাস করতে পারবেন, ট্রাস্ট করবেন? সানের কার্ড, হ্যাঁ পারবেন। উনি কি আপনাকে ম্যারেজ করবেন? নাইন অফ ওয়াইফস, 9 অফ ওয়ান্সের কার্ড, মুন গোস্টার। তো এই মুহূর্তে তো দেখাচ্ছে না, ঠিক আছে। ট্রান্সফরমেশনটা হোক আপনার, তারপরেই আপনার ট্রান্সফরমেশন অ্যান্ড ম্যানিফেস্টেশনের দ্বারাই হচ্ছে, এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নেননি। ডিভাইন থেকে দেখিনি আপনার সঙ্গে ওনার ম্যারেজ আছে কিনা। ये सब स्वाग, फूल,
পেজ অফ, হ্যাঁ পসিবিলিটি আছে, চান্সেস আছে, ঠিক আছে, চান্সেস আছে, চান্সেস নেই সেটা বলবো না, চান্সেস আছে, 100% না হলেও 50% চান্সেস আছে এখানে। ওকে, তো এই মুহূর্তে কি উনি লয়াল আপনার জন্য? হ্যাঁ লয়াল আপনার জন্য, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা দেখব, কবে আপনাকে কল করবেন উনি? স্টারের কার্ড এগেন এসছে, 4 অফ সোয়াগ, পেজ অফ থট, পেজ অফ থট মানে 12 দিনের মাথা হতে পারে, ঠিক আছে। আপনার জন্য গাইডেন্স দেখিনি, ডিভাইন কি বলছে এই মুহূর্তে, আপনাকে কি করতে বলছে? দেখুন আপনার যে কেটেছেন সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে লাইফে, মানে আপনি যদি রিলেশনের জন্য খেটেছেন তাহলে আপনি গিভ আপ করবেন না, এই রিলেশনে ফল পেতে চলেছেন। আপনি আপনি খুব স্ট্রঙ্গার, আপনার ইনার হিলিংয়ের দরকার, এই মতো হিলিং করুন, হার্টটাকে ওপেন করুন, হার্ট চাকরাকে ওপেন করুন, রিসিভ গিভিং, নিজের ইনারের সঙ্গে কানেক্ট হন, আমি যেটা বললাম ফার্স্টেই, নিজের বিলিভ করুন নিজেকে, আপনার নিজের ট্যালেন্ট, এগুলোর উপর একটু কাজ করুন। বটম অফ দ্য ডেক কী বলছে? গ্র্যাটিটিউড পে করুন, ঠিক আছে। তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য, কালকে আবার নতুন রিডিংয়ের সঙ্গে দেখাবে। থ্যাংক ইউ সো মাচ। পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল সেশনের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।